আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যে বিষয়টি সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু খুব কম মানুষই প্রস্তুতি নেই। সে বিষয়টি হল কবরের জীবন ও কবরের আযাব। আমরা সবাই জানি এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু মৃত্যু আসার পর জীবন শেষ হয় না, বরং শুরু হয় এক নতুন অধ্যায়, যার নাম বারজাখ, অর্থাৎ কবরের জীবন। কবরের জীবন সত্য, কুরআনের দলিল। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তাদের সামনে রয়েছে বারজাখ, পুনরুত্থানের দিন পর্যন্ত। সূরা আল মুমিনুন 100। এই আয়াত স্পষ্ট করে বলে, মৃত্যুর পর কেয়ামত পর্যন্ত মানুষ এক বিশেষ জীবনে প্রবেশ করবে, যেটাই হলো কবরের জীবন। আরেক জায়গায় আল্লাহ বলেন, আগুন, যার সামনে তাদের সকাল সন্ধ্যা উপস্থিত করা হয়। সূরা গাফির 46। মুফাসসিরগণ বলেন, এটি কেয়ামতের আগের শাস্তি, অর্থাৎ কবরের আযাবের প্রমাণ। কবরের প্রথম পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যখন কবরে রাখা হয় এবং লোকেরা চলে যায়, তখন সে তাদের জুতার আওয়াজও শুনতে পায়। সহিহ বুখারী 1338, সহিহ মুসলিম 2870। ঠিক তখনই আসে দুই ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার ও নাকির। তারা তিনটি প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার দ্বীন কি? এই মানুষটি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের কবর। যদি বান্দা মুমিন হয়, তার আমল সঠিক হয়, তাহলে সে বলবে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবর প্রশস্ত করে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং সে শান্তিতে থাকে। সহিহ মুসলিম 2871। সে বলবে, হে আল্লাহ, কেয়ামত দ্রুত কায়েম করুন। কাফির ও গুনাহগারের কবর। কিন্তু যে আল্লাহকে ভুলে গেছে, নামাজ ছেড়েছে, হারামে লিপ্ত হয়েছে, সে উত্তর দিতে পারবে না। সে বলবে, হায় হায়, আমি জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবর সংকুচিত করা হবে, এমনভাবে যে তার পাঁজর একে অপরের মধ্যে ঢুকে যাবে। সহিহ বুখারী 1374, সহিহ মুসলিম 2870। এবং শুরু হবে কবরের আযাব। কবরের আযাব সত্য, সহিহ বুখারীর প্রমাণ। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, এই দুজনকে আযাব দেওয়া হচ্ছে, কিন্তু বড় কোনো গুনাহের কারণে নয়। একজন চগলখোর ছিল, আরেকজন পেশাব থেকে পবিত্রতা রক্ষা করত না। সহিহ বুখারী 218, সহিহ মুসলিম 292। ভাবুন একবার, পেশাব থেকে সতর্ক না থাকা, চগলখড়ি, এগুলোর জন্য যদি কবরের আযাব হয়, তাহলে বড় গুনাহের পরিণতি কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে। সহিহ বুখারী 1377, সহিহ মুসলিম 588। এবং তিনি আমাদেরও শিক্ষা দিয়েছেন, প্রত্যেক নামাজের শেষে এই দোয়া পড়তে। কবরের আযাব থেকে বাঁচার উপায়। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি আমরা প্রস্তুতি না নেই, তাহলে একা একা সেই অন্ধকার কবরে আমাদের কাউকে পাশে পাব না। বাঁচার উপায় কি? 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, হারাম ছেড়ে দেওয়া, তাওবা করা, কোরআনের সাথে সম্পর্ক গড়া, মানুষকে কষ্ট না দেওয়া, পেশাব ও পবিত্রতায় সতর্ক থাকা। শেষ নসিহত। মনে রাখবেন, কবর কোনো গল্প নয়, কবর কোনো উপকথা নয়। কবরই হলো আখেরাতের প্রথম দরজা। যার কবর ভালো, তার পরের জীবন সহজ, আর যার কবর কঠিন, তার পরের জীবন আরও ভয়াবহ। আসুন আজই তাওবা করি, আজই ফিরে আসি আল্লাহর পথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন।